রহমান শব্দের তাফসীর অনেক লম্বা, সংক্ষিপ্ত তাফসীর হলো এই, যিনি দুনিয়ার মধ্যে দয়া করেন এবং পরকালেও দয়া করেন। কবরে হাসরে পুল ছাড়াতে যিনি দয়া করেন। আল্লাহ বলেন, আমি তো আমার বান্দাদেরকে যে কোনো বাহানায় মুক্তি দিতে চাই, নাজাত দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রুহুল আলাইহিস সালাম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস শরীফ কানে এসেছে, ঈসা রুহুল আলাইহিস সালাম তিনি যাচ্ছিলেন কোন এক জঙ্গল দিয়ে, যাওয়ার সময় একটা কবরস্থান দেখলেন। ওই কবরস্থানের পাশে তিনি দাঁড়িয়ে গেলেন, সাথে ছিলেন কয়েকজন সাহাবী। তিনি মনটা পেরেশান করলেন, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে? আল্লাহর নবী ঈসা রুহুল আলাইহিস সালাম বলেন, আমি এই কবরস্থানের মধ্যে একটা কবর দেখতে পাচ্ছি। ওই কবরবাসীর উপর ভীষণ আযাব চলছে, জাহান্নামের আগুন জ্বলছে। একজন আল্লাহর বান্দা, তার কবরের মধ্যে আযাব হচ্ছে, সে কষ্ট পাচ্ছে। আমি ঈসা রুহুল্লাহ তার কষ্ট দেখে নিজেকে সামলাতে পারছি না, এই জন্য আমার চক্ষু দিয়ে পানি চলে এসেছে, আমি পেরেশান হয়ে গেলাম। তিনি সেখানে আল্লাহর দরবারে দোয়া করলেন। এবার সামনের দিকে গেলেন। ওনার কার্যক্রম শেষ করে যখন আবার সেই রাস্তা দিয়ে ফেরত আসছিলেন, আবার সেই কবরস্থানের পাশে দাঁড়িয়ে দেখা গেল ঈসা রুহুল্লাহর চেহারা এবার হাস্যাস বাস্যাস চেহারা খুলে গেল। এবার তার চেহারার মধ্যে হাসি ফুটে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর যাওয়ার সময় মনটা পেরেশান ছিল, এবার মনটা ভালো হয়ে গেল, নিশ্চয় কোনো পরিবর্তন আপনি দেখেছেন যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক বলেছো তোমরা, আমার সাহাবীরা যেই কবরের মধ্যে জাহান্নামের আগুন দেখেছিলাম, এই অল্প সময়ের ভিতরে আমি দেখতে পাচ্ছি এখন সেই কবরটা আর জাহান্নাম নাই, এই কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ অল্প মুহূর্তের মধ্যেই কবরের পরিবর্তন কেমনে হলো? রব্বুল আলামিন আমাকে জবাব দিলেন, যেই কবরবাসীকে তুমি দেখেছ, এই কবরবাসী আজ থেকে 4.5 বছর আগে মৃত্যুবরণ করেছে। 4.5 বছর আগে মৃত্যুবরণ করেছিল। যখন সে মারা যাচ্ছিল, তার স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান ছিল। ওই সন্তানকে সে দেখে নাই, সন্তান বাবার চেহারা দেখে নাই, এতিম হয়ে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। বিধবা স্ত্রী অনেক কষ্ট করে বাচ্চাকে লালন পালন করে 4.5 বছর হয়েছে। আজকে মাকতবের মধ্যে পাঠানো হলো আসমানি কিতাব পড়ার জন্য। তৎকালীন সময়ে বর্তমান যেভাবে আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআন শরীফ পড়ানোর জন্য ওস্তাদের কাছে নিয়ে যাই, মক্তবে পাঠিয়ে দেই ওস্তাদের কাছে কোরআন শরীফ পড়ার জন্য, এই নিয়ম তৎকালীন সময়েও ছিল। আল্লাহর বিধবা মহিলা তার এই ছোট শিশুকে ওস্তাদের কাছে নিয়ে গেল। ওস্তাদ বাচ্চাকে বসিয়ে যখন আসমানি কিতাব পড়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এই সূরা ফাতিহা, এটা আমাদের কোরআন শরীফে যেমন আছে, এটা প্রত্যেকটা আসমানি কিতাবের সূরা। প্রত্যেক আসমানি কিতাবের মধ্যে সূরা ফাতিহা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসুম শিশু যখন উস্তাদের মুখে মুখে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলাম, বিসমিল্লাহ শরীফের ভিতরে যখন আমাকে রহমান বলে ডাক দিল, আমার নাম হলো রহমান। রহমান কাকে বলে? রহমান বলা হয় যিনি পরম করুণাময়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দয়াবান নয়, পরম করুণাময়, মুবালাগা। এই ছোট্ট শিশু, নাবালক শিশু, নিষ্পাপ শিশুর মুখে আমাকে যখন রহমান বলে ডাক দিয়েছে, আমার রহমতের দরিয়ার মধ্যে জোয়ার এসে গেল। আমি যদি সত্যিকার রহমান হয়ে থাকি, তাহলে আমি এই ছোট্ট মাসুম শিশুর বাবাকে কেমনে আযাব দেব? আমি সাথে সাথে ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা, যে শিশু আমাকে রহমান বলে ডাক দিয়েছে, ওই শিশুর বাবার কবরকে তোমরা আযাব মুক্ত করে দাও, জাহান্নামের আগুনটা তোমরা নিভিয়ে দাও। এই শিশুর রহমানের তেলাওয়াতের ওসিলায় আমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম।